রাধে রাধে বন্ধুরা, আজকে আমি আমার দিদির জন্য নিয়ে এসেছি একটা গিফট। ও তো অবাকই হয়ে গেছে দেখে, যদিও তখনও ওপেনিং করেনি, সন্ধ্যেবেলায় গিফটটা ওপেনিং করেছে। আমি ভাবিনি যে ও এতটা খুশি হবে, খুবই টেনশানে ছিলাম গিফটটা নিয়ে। এখন দেখবে গিফটটা খুলে ওর রিয়াকশানটা কীরকম হয়। অনেকটাই খুশি হয়েছিল। দিয়েছিলাম একটা লিপস্টিকের সেট, যার মধ্যে প্রায় 12টা মতন লিপস্টিক ছিল। মনাও এদিকে খুব খুশি পেয়ে, দেখো সাজতেও বসে গেছে লিপস্টিক পরে। এই যে এইদিকে ও সাজছে লিপস্টিক পরে, এইদিকে আমার দিদিও সাজছে লিপস্টিক পরে। কে কোন শেডটা নেবে বুঝতেই পারছে না। এগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। যাই হোক, তারপর সন্ধ্যাটা খুব ভালোই কেটেছিল। পরের দিন সকালবেলায় উঠে দেখি যে আমার পিসি কী সুন্দর ফুলের মালা গাঁথছে। দেখো কত মালা গেঁথেছে, একটা গোপালের জন্য, একটা মা কালীর জন্য। আমাদের গাছে এত ফুল ফোটে, মানে বলার মতন নয়, ভগবানেরই আশীর্বাদ বলতে গেলে। এই যে এইবার তোমাদের দেখাচ্ছি আমাদের বাড়ির ফুল গাছগুলো। এই যে কটা ফুল গাছ দেখছো সব আমার মার নিজের হাতে লাগানো গাছ। মানে এত ধরনের ফুল ফোটে, দেখলে অবাক হয়ে যাবে। আর পুরো গাছ ভরে ভরে ওঠে, তুলে আমরা পারি না, তাই জন্য পিসি যখনই আসে মালা গেঁথে গেঁথে সব ঠাকুরকে দেয়। যাই হোক, এরকম স্নিগ্ধ পরিবেশে ফুল দেখতে দেখতে সময় কেটে গেল। আর এইদিকে মনাও স্কুল থেকে বাড়ি চলে এসেছে। ও বাড়িতে না থাকলে মোটে ভালো লাগে না। ও থাকলে গল্প করার একটা সাথী পাই, আর ওর সাথে গল্প করে মনটাও খুব হালকা হয়। আর সন্ধ্যাবেলায় ও নিয়ে এসেছিল চাউমিন। এদিকে কারেন্টও চলে গেছে, বাইরে মনে হয় বৃষ্টি শুরু হবে। তোমরা জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিয়ে পাশে দেখো। টাটা।